আপনি জানেন শাশুড়ি আর বউয়ের মধ্যে অধিকাংশ সময় কেন ঝগড়া লাগে? বউ মনে করে যেটা তার স্বামী, কিন্তু তার শাশুড়ির বাচ্চা কাচ্চা না, শুধু তার স্বামী, শুধু তার স্বামী। এই ছেলের যে মা বাপ আছে, এই ছেলে যে কারো আরো বেশি নিকটে আপন, এই ছেলে যে কারো আরো অতি আদরের, স্নেহের এবং বাধ্য থাকার মতো, এই ছেলে অনুগত্য করার মতো যে লোক এই পৃথিবীতে বেঁচে আছে, বউরেটা ভুলে যায়। তো মারা অনেক সময় দেখে যে মানে ছেলের বউদেরকে কম্পিটিটর হিসেবে নেয়, প্রতিযোগী হিসেবে নেয়। ওয়াই? বিকজ ছেলে এতদিন মা এটা করতাম নি, মা ওটা করতাম নি, মা এটা নিতাম নি, মা ওটা নিতাম নি, মা বিদেশ থেকে আসবো কিতা কিতা আনতাম, কার লাগে আনতাম, এভাবে মা 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 মা। আমি বলছি না যে বিয়ের পরে বউকে গুরুত্ব দিবে না, তবে মারা দেখে যে মারা ছেলের বউ নিয়ে আসে নাই, একটা প্রতিযোগী নিয়ে আসছে। মাদেরও কিছু সতর্ক হওয়া উচিত। আমি বলবো না যে সব বউদের দোষ, বাট আমি আজকে একটা টপিক, একটা সাবজেক্ট নিয়ে কথা বলছি, সেজন্য এই বিষয়ে কথা বলছি। মানে ছেলের বউরা পরিবারের বংশ বিস্তারের, পরিবারের মর্যাদার নতুন একটা সদস্য না হয়ে শাশুড়িদের কাছে প্রতিযোগী হিসেবে হয়ে উঠছে। আর ছেলের বউরা এটা ভুলে যায় যে আমার স্বামী হওয়ার 20 বছর আগ থেকে এ অন্য কারো ছেলে মেয়ে, 25 বছর আগ থেকে এ অন্য কারো ছেলে মেয়ে। বউরা ভুলে যায় যে ও যখন ছোটবেলায় ওর স্বামীর টাইফয়েড হয়েছিল, এই মহিলা জেগে জেগে সেবা যত্ন করে নাই, তার মা করেছে। বউরা ভুলে যায় ইভেন এই মেয়েটাকে সে পছন্দ করে তার মাই দিছে, যে হ্যাঁ এই মেয়েটাকে বিয়ে করো বাবা, মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর, বংশমর্যাদা ভালো, মেয়ের বাপ ভালো, ভালো পরিবার, শিক্ষিতা, মাই বলে। অবাক করা বিষয়, অবাক অবাক লাগে। মেয়ে বিয়েতে কান্নাকাটি এখনো হয় হয়তো, তবে অবাক করা একটা বিষয় সংযুক্ত হয়েছে যে ছেলে বিয়েতে মায়ের মন খুব খারাপ থাকে। কারণ ঘরে বরকতের বিষয় তারা মানে খেয়াল করতে পারে না। কেন? প্রতিযোগী কি কেউ কি ইগনোর করতে পারে? বাবা মা বিয়ে দিচ্ছে না, এখন কি করণীয়? নিজে নিজে কাউকে পছন্দ করে বিয়ে করা যাবে কি? ছেলে যদি হয় নিজে নিজে পছন্দ করে বিয়ে করে ফেলবে, ঘর করবে আলাদা, বাবা মাকে আরো অতিরিক্ত টাকা পয়সা সাহায্য করবে, এটা নিয়ম। এখানে অপেক্ষা করবে না, বাবা মার মুখের অপেক্ষা করবে না। বাবা জিজ্ঞাসা করবে বিয়ে এখানে করতেছি, যদি মানে তো মানে, না মানলে কিছু করার নেই। ছেলে যদি নিজে সামর্থ্যবান হয় বাবা মাকে জিজ্ঞাসা করতে বাধ্য নয় ছেলে। আর মেয়ে হলে বাবা মা বিয়ে দিতে হবে। যদি বাবা মা বিয়ে না দেয় কোর্টের কাছে বিয়ে করতে হবে, সাথে হবে যে আমার বাবা মা বৈরী, তারা বিয়ে দিচ্ছে না। কোন মেয়ে যদি পিতামাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতা রাগান্বিত হয়ে ত্যায্য করে, তবে তা জায়েজ হবে কিনা? উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে, বর্তমানে পিতা মৃত, এখন ভাইদের করণীয় কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে? ভাইরা আমার, ত্যায্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নাই। ইসলামে রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ? কোন যুক্তিতে নিজের সন্তান হোক, ভাই বোন হোক, চিরকালের জন্য ত্যাগ করলাম, এটা করা জায়েজ নাই। অভিমান করতে পারেন, অভিমানের মেয়াদ সর্বোচ্চ 3 দিন। সর্বোচ্চ কয় দিন? লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা জায়েজ নয়। অতএব 3 দিন রাগ করে থাকতে পারেন। এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না, আবার একটু বলেন, একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে, তাকে কথা না বলে থাকলেন, সেটা করতে পারেন। কিন্তু ত্যায্য করে দিলেন, সম্পদ থেকে বঞ্চিত করলেন, এ অধিকার নাই। যত বড় অন্যায় করে সে অন্যায় করলে আল্লাহর কাছে দায়ী হবে, তাই বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না। কোনো বাবা যদি এটা করে যান, তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আছে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে, না হলে এই ভাইরাও কিন্তু গুনাহগার হবে আল্লাহর কাছে।